নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই আলোচনা কোনো হালকা খবর নয়, কোনো সোশ্যাল মিডিয়া ভাইরাল ক্লিপের সরল বর্ণনাও নয়। আজকের বিষয়টা ভারতীয় রাজনীতির সেই গভীর স্তরে গিয়ে আঘাত করে, যেখানে ক্ষমতা, বিরোধিতা, কূটনীতি আর দ্বিচারিতার প্রশ্ন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। জার্মানির একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন রাহুল গান্ধী নামতেই তাকে ঘিরে ধরছেন প্রবাসী ভারতীয়রা, যখন নাম ধরে ডাকা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, কথা বলার চেষ্টা চলছে, তখন সেই দৃশ্য শুধু আবেগের নয়, সেই দৃশ্য রাজনৈতিক বার্তায় ভরা। প্রশ্ন একটাই, এই সফরের অর্থ কী? এই সময়ে এই সফর কতটা যুক্তিসঙ্গত? সংসদ চলাকালীন বিদেশ যাত্রা কি দায়িত্বহীনতা, নাকি আধুনিক রাজনীতির এক স্বাভাবিক বাস্তবতা? রাহুল গান্ধীর ৫ দিনের জার্মানি সফর শুরু হয়েছে, আর শুরু হতেই সেই ছবি, সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পরতে পরতে। কংগ্রেসের ইন্ডিয়ান ওভারসিজ ইউনিটের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস, করমর্দন, স্বতঃস্ফূর্ত আলাপচারিতা। কারো চোখে তিনি লোকসভার বিরোধী দলনেতা, কারো চোখে তিনি ভবিষ্যতের সম্ভাবনা, আবার কারো কাছে তিনি সেই রাজনীতিবিদ যিনি কথা বলেন না, শুধু শোনেনও। রাজনীতির এই শোনা কি আজকের সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে? মুখে জ্যাকেট, শরীরে শীতের পোশাক, এই ছোট ছোট দৃশ্যও যেন ইঙ্গিত দেয় ভারতীয় রাজনীতির এক পরিচিত চরিত্র বিদেশের মাটিতে দাঁড়িয়ে এক ভিন্ন বাস্তবতায় নিজেকে তুলে ধরছেন। কিন্তু এই দৃশ্যের সঙ্গে সঙ্গেই প্রশ্নের ঝড় উঠেছে দিল্লিতে। সংসদ চলছে, কংগ্রেস জারি করেছে হুইপ, সব সাংসদকে নির্দেশ দেওয়া হয়েছে সংসদে উপস্থিত থাকার। তাহলে রাহুল গান্ধী কিভাবে বিদেশে? এই প্রশ্ন তুলছে বিজেপি, তুলছে সরকার ঘনিষ্ঠ মহল, টেলিভিশন স্টুডিও থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। অথচ একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিদেশ সফরে। এখানেই রাজনীতির দ্বৈত মানসিকতা সবচেয়ে নগ্নভাবে ধরা পড়ে। হুইপ কি কেবল বিরোধীদের জন্য, নাকি ক্ষমতায় থাকলেই নিয়ম নমনীয় হয়ে যায়? বাস্তবতা হল, হুইপ কোনো সাংবিধানিক শাস্তিযোগ্য আইন নয়, এটি রাজনৈতিক নির্দেশ। অসুস্থতা, পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচি, কূটনৈতিক দায়িত্ব, এই সব ক্ষেত্রেই দলকে আগেই জানিয়ে ছাড় নেওয়া যায়। প্রধানমন্ত্রী যেমন এই ছাড় নেন, বিরোধী দলনেতাও তেমনই নিতে পারেন। সুতরাং প্রশ্নটা আইনের নয়, প্রশ্নটা রাজনৈতিক উদ্দেশ্যের। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জার্মানি কেন? জার্মানি ইউরোপের অর্থনৈতিক শক্তিকেন্দ্র, প্রযুক্তি, শিল্প, গ্রিন এনার্জি ও উৎপাদনে বিশ্বের অন্যতম চালিকা শক্তি। ভারতের জন্যে জার্মানি শুধু একটি দেশ নয়, একটি সম্ভাব্য কৌশলগত অংশীদার। রাহুল গান্ধীর এই সফরের মূল লক্ষ্য ইন্ডিয়ান ডায়াসপোরার সঙ্গে সংলাপ, যারা বিদেশে থাকেন কিন্তু যাদের পরিবার, বিনিয়োগ, আবেগ আজও ভারতের সঙ্গে জড়িয়ে। একসময় এই ডায়াসপোরা রাজনীতির সবচেয়ে বড় ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। বিশাল স্টেডিয়াম, সংগঠনের নিখুঁত ম্যানেজমেন্ট, শক্তিশালী রাষ্ট্রক্ষমতার প্রদর্শন। আজ বিরোধী দল সেই একই পথ অনুসরণ করছে, যদিও পরিসর ছোট, ক্ষমতা নেই, কিন্তু রাজনৈতিক বার্তা স্পষ্ট। শোনা যাচ্ছে জার্মানির কিছু রাজনৈতিক প্রতিনিধি বা নীতি নির্ধারকদের সঙ্গেও রাহুল গান্ধীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এখনও সবকিছু নিশ্চিত নয়, কিন্তু এটুকু পরিষ্কার, এটি কেবল বক্তৃতার সফর নয়, এটি কংগ্রেসের আন্তর্জাতিক আউটরিচ কৌশলের অংশ। এখানে সালমান খুরশিদির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্তন বিদেশমন্ত্রী হিসেবে তিনি স্পষ্টভাবে বলেছেন, রাহুল গান্ধী শুধু কংগ্রেসের নেতা নন, তিনি ভারতের লোকসভার বিরোধী দলনেতা। আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি মানেই ভারতের প্রতিনিধিত্ব। সরকার চাইলে এটিকে দেশের স্বার্থে ব্যবহার করতে পারে। নতুন বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্কের গভীরতা, আন্তর্জাতিক আস্থার বার্তা। কিন্তু তার বদলে যদি কেবল আক্রমণ আর প্রশ্ন তোলা হয়, তাহলে সেটি সংকীর্ণ রাজনীতির পরিচয় ছাড়া আর কিছু নয়। এই প্রেক্ষাপটে সংসদের উত্তাল পরিস্থিতিও উপেক্ষা করা যায় না। মনরেগা নিয়ে সরকারের সিদ্ধান্ত, নতুন বিল, বিরোধীদের তীব্র প্রতিবাদ, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক নেতার আক্রমণ, সব মিলিয়ে সংসদের শেষ কয়েকটি দিন হতে চলেছে ভীষণ উত্তেজনাপূর্ণ। এই সময় রাহুল গান্ধীর বিদেশে থাকা কি সংসদকে দুর্বল করছে, নাকি সংসদের লড়াই আজ কেবল দিল্লির 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়? রাজনীতি কি শুধুই বেঞ্চে বসে স্লোগান দেওয়া, নাকি আন্তর্জাতিক পরিসরে জনমত গঠন করাও তার অংশ?
বিজেপির পাল্টা যুক্তি আসে, অমিত শাহ নাকি কখনো বিদেশ সফর করেননি, কারণ তার দায়িত্ব সংগঠন গড়া। কিন্তু প্রশ্ন হল, ভারত কি আজ কেবল অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ? বৈশ্বিকরণের এই যুগে যখন কূটনীতি, প্রবাসী ভারতীয়দের ভূমিকা ক্রমশ বাড়ছে, তখন বিরোধী নেতার আন্তর্জাতিক সংযোগ কি অপ্রয়োজনীয়, নাকি ক্ষমতায় বাইরে থাকলেই সেই সংযোগকে সন্দেহের চোখে দেখা হয়? জার্মানির বিমানবন্দরের সেই ভিড়, সেই উচ্ছ্বাস আসলে একটা বড় বার্তা দিচ্ছে। ভারতীয় রাজনীতির লড়াই আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই। কে কিভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য পৌঁছে দিচ্ছে, সেটাও আগামী দিনের রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। রাহুল গান্ধীর এই সফর নিয়ে সমর্থন যেমন আছে, তেমনি প্রশ্নও আছে। সিদ্ধান্ত আপনার। আপনার কি মনে হয় এই সফর দেশের স্বার্থে, নাকি সময়ের ভুল হিসেব? সংসদ বনাম আন্তর্জাতিক মঞ্চ, কোনটা বেশি জরুরি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।